হ্যামিল্টনগঞ্জ রেল স্টেশনে দূরপাল্লার ট্রেন ও বামুনহাটগামী ট্রেনের স্টপেজের দাবিতে সরব হলো এলাকার বাসিন্দারা। হ্যামিল্টনগঞ্জ রেল স্টেশন ব্রিটিশদের আমলে তৈরি হয়েছিল। সেই সময় এই স্টেশনের গুরুত্ব ছিল অপরিসীম, কিন্তু পরবর্তীতে এই হ্যামিল্টনগঞ্জ স্টেশনের উন্নতি হয়নি। লকডাউনের পূর্বে হ্যামিল্টনগঞ্জ স্টেশনে শিলিগুড়ি বামুনহাটগামী ট্রেনের স্টপেজ ছিল, কিন্তু পরবর্তীতে সেই স্টপেজ উঠে যায়। স্টপেজ না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দা, ব্যবসায়ী ও ছাত্রছাত্রীদের। এলাকার ব্যবসায়ী ও ছাত্রছাত্রীদের আলিপুরদুয়ার, শিলিগুড়ি যেতে বর্তমানে সমস্যায় পড়তে হচ্ছে, তাই শীঘ্র স্টপেজের দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। হ্যামিল্টনগঞ্জ নাগরিক মঞ্চের সম্পাদক রবি মিত্র জানান, বর্তমানে কলকাতাগামী কাঞ্চনকন্যা ট্রেনের স্টপেজ আছে, দাবি মহানন্দা ক্যাপিটাল ট্রেনের ও বামুনহাটগামী ট্রেনের স্টপেজ দেওয়ার। বিজেপির বিজেপির হ্যাঁ যেহেতু এখানে একটা ট্রেনের দাবিও ছিল, আপনাদের কি দাবি ছিল মেনলি? আমরা ট্রেনের ক্ষেত্রে দাবি রেখেছিলাম মূলত হচ্ছে হ্যামিল্টন স্টেশন প্রচুর পূর্বেই হচ্ছে ব্রিটিশ সময়কাল থেকে এটা একটা স্টেশন হিসাবে এটার মর্যাদা ছিল, কিন্তু বর্তমানে এটা স্টেশন নেই, একটা ফ্ল্যাগ স্টেশন হিসাবে রূপান্তরিত হয়েছে। যদিও এটা এখানকার মানুষের স্বার্থে এবং দাবি পরিপ্রেক্ষিতে, মানুষের দাবির পরিপ্রেক্ষিতে এখানে একটা কাঞ্চনকন্যা কলকাতা যাওয়ার একটা ট্রেন এটা যদিও থামে, কিন্তু এখানে যাত্রী সাধারণের সুবিধার্থে যে এটা একটা প্যাসেঞ্জার ট্রেন ছিল, একটা হচ্ছে শিলিগুড়ি জাংশন থেকে বামুনহাট পর্যন্ত একটা প্যাসেঞ্জার ট্রেন ছিল, সেটাও যেমন বন্ধ আছে। আমরা চাই যে অতি সত্বর ওই প্যাসেঞ্জার ট্রেন এবং হচ্ছে বামুনহাট প্যাসেঞ্জার ট্রেনটা যাতে চালু হয়। তার সাথে আমরা দাবি করে আসছি দূরপাল্লা যে ট্রেন, আমরা চাই একটা হচ্ছে ওই গুয়াহাটি পাটনা যেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপ্রেস, এবং এইটার প্রচুর যাত্রী এই চিকিৎসার কারণে তারা পাটনায় যাওয়ার একটা সুযোগ সুবিধা হবে। এদিকে যেমন হচ্ছে কামাখ্যা মন্দির সহ গুয়াহাটিতে যাওয়ারও একটা সুবিধা আমাদের হ্যামিল্টন থেকে হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ওই ক্যাপিটাল এক্সপ্রেসেরও দাবি আমরা সাথে রাখছি। তার সাথে আমরা দাবি রাখছি হচ্ছে একটা দিল্লি যাওয়ার যে ট্রেন আছে, তার মধ্যে যে কোনো একটি ট্রেন যেটা এই রুটে যায় সেটাও যদি থামে তাহলে ওই এলাকায়। এখানে ট্রেন না থামায় কতটা সমস্যা হচ্ছে? হ্যাঁ, ট্রেন না থাকার জন্য মানুষ যেটা যাতায়াতের জন্য সবচেয়ে বড় যেটা হচ্ছে মাধ্যম, সেটা হচ্ছে রেল। সর্বত্র সেই জায়গার ক্ষেত্রে আমরা এটা বলতে চাই, সর্বত্র রেলের ক্ষেত্রে একটা গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় সরকার করার একটা যেমন অন্যান্য জায়গায় চেষ্টা নিচ্ছে, বিভিন্ন সময় পত্রিকায় আমরা দেখতে পাই, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই ডুয়ার্স এলাকায়, নর্থ বেঙ্গলের এই প্রত্যন্ত এলাকার এই এলাকার যাত্রী সাধারণের সুবিধার্থে সেরকম কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমরা নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা দাবি রাখছি নাগরিকদের, সাধারণ মানুষদের স্বার্থে। এদিকে চা বাগান, আমাদের 14টি চা বাগান এবং অধ্যুষিত এলাকার যে সমস্ত শ্রমিক মানুষরা যারা আছেন তারাও এই হ্যামিল্টন স্টেশনের উপরে নির্ভরশীল, এবং এখানে তৎসহ আমাদের গ্রামাঞ্চল এবং বনবস্তি এবং হ্যামিল্টনগঞ্জের লক্ষাধিক মানুষ যারা আছে তারা যদি আজকে এই রেলের এই যাতায়াতের সুযোগ সুবিধাগুলো, ট্রেনগুলো যদি বাড়ে, তাহলে এখানে কিন্তু যেমন রেলের যেমন একটা পরিষেবার যেটা দাবি আমরা আশা যেটা আমরা রাখি, এবং সেটা যদি হয় তাহলে কিন্তু যথাযথভাবে রেলের মানুষের একটা বিশেষভাবে উপকার হয়। মানে পূর্ণ স্টেশন হওয়া সত্ত্বেও কি কোনো মর্যাদা পাচ্ছে না? না, এখানে পুরো স্টেশনটা হলোই, এখনও হয়নি। আমরা এর আগেও অনেক আন্দোলন করেছি, করে এই প্ল্যাটফর্মটাকে একটু উঁচু করার আমরা জায়গায় গেছি। মাঝে মধ্যে টুকটাক কোনো কাজ হলেও দেখুন, সর্বত্র অন্য জায়গাতে যেসব জায়গাতে এই সব বড় ট্রেন থামে না, দূরপাল্লা ট্রেন থামে না, সেখানেও হচ্ছে 3টে ট্র্যাক আছে, বড় স্টেশন আছে, তার সিকিউরিটি আছে। এখানে কোনো সিকিউরিটি নেই। হ্যাঁ, বিনা সিকিউরিটিতে, বিনা অবস্থার মধ্যে এখানে একটা ফ্ল্যাগ স্টেশনের মতন এখানে যাতায়াত করে। সেই জন্য আমরা চাই এটাকে একটা স্টেশন হিসেবে মর্যাদা পাক, এবং অবিলম্বে যাতে এটার উপরে গুরুত্ব রেল দপ্তর দেয়, এবং সেটাও আমরা ডিআরএমের কাছে এবং স্থানীয় যে এমপি আছে এবং রেলওয়ে বোর্ডের কাছেও আমরা দাবি রাখি। যদিও আমরা ইতিপূর্বেই আমরা কিন্তু রেলমন্ত্রীর কাছে এই ব্যাপারে একটা চিঠি আমরা দিয়েছি। পাশাপাশি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও কিন্তু তারা এইটা আবেদন কিন্তু তারা করেছে। বিভিন্ন সময় নানা চিঠি এলাকার মানুষরাও কিন্তু এই দাবিটা
রাখার পরেও অদ্যাবধি বিষয়টা এখনও কোনো আমরা কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিজেপির বিজেপির হ্যাঁ